আজকের আলোচনায় আমরা একটা বেশ গভীর আর সত্যি বলতে কি খুব প্রাসঙ্গিক বিষয়ের গভীরে যাব। কঠিন সময় আর স্বস্তির মুহূর্তগুলো এগুলো জীবনে কিভাবে একসাথে জড়িয়ে থাকে, আর এই পরিস্থিতিতে বিশ্বাস, প্রতিকূলতা সামলানো মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এগুলো কিভাবে কাজ করে। আমরা এই বিষয়গুলোই আজ বোঝার চেষ্টা করব। আর আমাদের আলোচনার ভিত্তি হল ডক্টর ওমর সুলাইমানের একটা খুতবা, মানে একটা ধর্মীয় আলোচনা। হ্যাঁ, ঠিক। এই খুতবাটা কিন্তু কঠিন পরিস্থিতির মুখে মানুষের যে জটিল আবেগগুলো হয়, আধ্যাত্মিক প্রতিক্রিয়া, সেটার একটা দারুণ বিশ্লেষণ। বক্তা এখানে একটা খুবই বেদনাদায়ক এখনকার একটা সংঘাত, বিশেষ করে গাজার পরিস্থিতিকে মানুষের পরীক্ষা বা বালার একটা উদাহরণ হিসেবে এনেছেন। তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই উৎসের আলোকেই দেখা যে চরম কষ্ট কিভাবে সহ্য করা যায়, ক্ষণিকের স্বস্তির আসল মানেটা কি। আর বিশেষ করে যখন আমরা দূর থেকে অন্যের ভয়াবহ কষ্ট দেখি, তখন আল্লাহর নিয়ামত বা আশীর্বাদ স্মরণ করা, জিকির আর কৃতজ্ঞতা বা শুকর, এগুলোর গুরুত্ব ঠিক কতখানি সেটা একটু খতিয়ে দেখা। তো ভালো সময় গেল, তারপর খারাপ সময় এলো বা উল্টোটা। ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি জটিল। একই দিনে, এমনকি একই মুহূর্তেও ভালো আর মন্দের একটা অদ্ভুত মিশেল থাকতে পারে। যেমন ধরুন, হয়তো অফিসে দারুণ একটা খবর পেলেন, কিন্তু ঠিক তখনই হয়তো বাসায় কোনো একটা বড় সমস্যা চলছে। এই যে মিশ্র অনুভূতি, এগুলো সামলানো কিন্তু বেশ কঠিন, তাই না? একদম ঠিক। আর উৎস এই জটিল বাস্তবতার মোকাবিলা হওয়ার জন্য কোরআন থেকে দুটো ভিন্ন কিন্তু সম্পর্কিত নির্দেশের কথা বলছে। একটা হলো সমষ্টিগত বা সবার জন্য, সূরা আলে ইমরানের সেই খুব পরিচিত আয়াতটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজুনু ও আন্তুমুল আলাউনা ইনকুন্তুম মুমিনিন, অর্থাৎ তোমরা হীনবল হইও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিই বিশ্বাসী হও। ভেঙে না পড়তে বলা হচ্ছে। হ্যাঁ, এর ভেতরের কথাটা হলো, বিশ্বাস যদি শক্ত থাকে তাহলে চূড়ান্ত ফলাফলে হতাশ হওয়ার কিছু নেই। হয়তো সাময়িক বিপদ আসবে, কিন্তু শেষ পর্যন্ত নম্বিকা রাখতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় নির্দেশনাটা? দ্বিতীয়টা হলো একদম ব্যক্তিগত প্রতিক্রিয়ার পর্যায়। এটা একটা খুব পরিচিত হাদিসের মূল কথা, যে বিশ্বাসীর প্রত্যেকটা অবস্থাই তার জন্য ভালো। যদি ভালো কিছু হয়, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ থাকে, সেটা তার জন্য ভালো। আর যদি কোনো বিপদ বা কষ্ট আসে, সে ধৈর্য ধরে, সাবর করে, সেটাও তার জন্য ভালো। এই দুটো জিনিস, শুকর আর সাবর, পরিস্থিতি অনুযায়ী বিশ্বাসীর আচরণের ভিত্তি। উৎস জোর দিচ্ছে যে এই দুটো কিন্তু আলাদা না, বরং একে অপরের পরিপূরক। দুটোই দরকার। হ্যাঁ, আর দুটোই আসে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আর নির্ভরতা থেকে। দিন বদলায়, পরিস্থিতি পাল্টায়, কিন্তু এই দুটো গুণের মাধ্যমে বিশ্বাসী সবসময় কল্যাণের পথে থাকতে পারে। এই আলোচনার একেবারে কেন্দ্রে উৎস কিন্তু গাজার মানুষদের উদাহরণটা সামনে আনছে। তাদের সরাসরি আহলুল বলা বা বিপদগ্রস্ত জনগোষ্ঠী হিসাবে উল্লেখ করা হয়েছে। বক্তার মতে তাদের যে সংগ্রাম, তাদের পরীক্ষা, সেটা শুধু মারাত্মকই না, বরং খুব বেশি দৃশ্যমান, পুরো বিশ্বের চোখের সামনে ঘটছে। এটা একটা গভীর পর্যবেক্ষণ। হ্যাঁ, আর এই প্রসঙ্গেই ওই যে যুদ্ধবিরতির বিরতি বা পজ নিয়ে বক্তার পর্যবেক্ষণটা আসছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। খুতবায় বক্তা বেশ সংশয় প্রকাশ করেছেন এটাকে একটা আসল বা স্থায়ী যুদ্ধবিরতি হিসাবে দেখতে। তার বিশ্লেষণে এটা হলো আগ্রাসনকারীদের একটা কৌশলগত অস্থায়ী পদক্ষেপ মাত্র। উৎস বলছে যে সত্যিকার অর্থে আগ্রাসন থামাতে পারে কেবল আল্লাহর সাহায্য আর তার সাথে সম্মিলিত অবিচল প্রতিরোধ। আমরা এখানে কিন্তু শুধু উৎসের কথাটা তুলে ধরছি, কোনো রাজনৈতিক অবস্থান নিচ্ছি না। খুতবার মূল ফোকাসটা হলো এই চরম পরীক্ষার মুখে মানুষের বিশ্বাস আর প্রতিক্রিয়ার দিকে। এই যে কঠিন বাস্তবতা, এর মধ্যেই উৎস আবার একটা খুব মানবিক অনুভূতির কথা বলছে। যখন গাজায় একটা সাময়িক বিরতি আসে, তখন সেখানকার মানুষগুলোর মুখে, বিধ্বস্ত কষ্টের মধ্যে থাকা মানুষগুলোর মুখেও যে ক্ষণিকের হাসি ফোটে, সেটা দেখে দূর থেকে অন্যদের মনে একটা মিশ্র অনুভূতি হয়। আনন্দও লাগে, আবার কষ্টও হয়। বিপদ কাটেনি জেনেও তাদেরও একটু স্বস্তিতে একাত্ম বোধ করা। বক্তা বলছেন, দুঃখের অশ্রু যেন আনন্দের অশ্রুতে পরিণত হয়। এই সহমর্মিতার ধারণাটা বেশ শক্তিশালী। ঠিক। আর এখানে একটা মজার বিষয় হলো, উৎস এই অনুভূতি আর পরিস্থিতিকে স্বস্তির সুন্নার সাথে যুক্ত করছে।
মানে যখন কোনো কঠিন পরীক্ষা বা বিপদ একটু কমে আসে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ হয়, তখন একজন বিশ্বাসীর আচরণ কেমন হওয়া উচিত? উৎস বলছে এই সময় সবচেয়ে জরুরি কাজ হল অতীতের নিয়ামতগুলো, মানে আল্লাহর যে অনুগ্রহগুলো, সেগুলো মনে করা। শুধু বর্তমানে স্বস্তিতে ভেসে না গিয়ে অতীত মনে করা। হ্যাঁ, মানে এই স্বস্তিটা কিভাবে এলো, অতীতে আল্লাহ কিভাবে সাহায্য করেছিলেন, কঠিন সময়েও কি কি ভালো জিনিস তখনও ছিল, সেগুলো মনে করা, এটাই হলো আসল কাজ। অতীতের নেয়ামত বা অনুগ্রহ স্মরণ করা, এই বিষয়টা তাহলে খুব জরুরি। উৎস কি কোনো উদাহরণ দিয়েছে এটার? অবশ্যই দিয়েছে। উৎস সূরা আল আহজাব থেকে একটা উদাহরণ এনেছে, খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ সেটার ঠিক পরের পরিস্থিতি। সেটা ছিল মুসলিমদের জন্য এক চরম বিপদের সময়। মদিনা শহর শত্রুরা ঘিরে ফেলেছিল। তো যুদ্ধ শেষ হয়েছে, অবরোধ উঠে গেছে, একটা আপাত স্বস্তি এসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ বিশ্বাসীদের কি মনে করতে বলছেন? তিনি বলছেন, অর্থ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ করো, যখন তোমাদের কাছে সৈন্যবাহিনী এসেছিল, আর আমি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম এক প্রবল ঝড় আর এমন সৈন্যবাহিনী যা তোমরা দেখতে পাওনি। সূরা আহজাব আয়াত ৯। বাহ, এটা সত্যিই বেশ ইন্টারেস্টিং। যুদ্ধ শেষ, সবাই শান্তিতে, কিন্তু আল্লাহ বলছেন সেই ভয়ঙ্কর সময়টা মনে করতে। কেন? ঠিক কি মনে করতে বলা হচ্ছে? এর পেছনে কি কোনো গভীর শিক্ষা আছে? খুব ভালো প্রশ্ন। উৎসের ব্যাখ্যাটা হল, আল্লাহ এখানে শুধু বিপদের ভয়াবহতাটা মনে করতে বলছেন না, বরং সেই ভয়াবহতার মধ্যে তার যে অবিশ্বাস্য সাহায্য এসেছিল সেটা মনে করতে বলছেন। ওই যে ঝড়টা যেটা শত্রুদের তছনছ করে দিয়েছিল আর যেটা বিশ্বাসীরা দেখেছিল, আর তার চেয়েও বড় কথা, সেই অদৃশ্য সাহায্য, ফেরেশতাদের দিয়ে হোক বা অন্য কোনো উপায়, যেটা তারা দেখতে পায়নি কিন্তু অনুভব করেছিল। আরও মনে করতে বলছেন সেই চরম বিপদের মুখেও আল্লাহর ওপর বিশ্বাস ধরে রাখার যে শক্তি তারা পেয়েছিল, সেটাও তো আল্লাহর একটা বিরাট অনুগ্রহ ছিল। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে। উৎসের মূল কথাটা হলো এই স্মরণ বা জিকের, এটাই হলো কৃতজ্ঞতা বা শুকুরের আসল ভিত্তি। বিপদ চলে যাওয়ার পর সেই বিপদের সময়ে আল্লাহর সাহায্যটাকে মনে রাখাই হলো আসল শুকরিয়া। আমরা যদি ভুলেই যাই যে কিভাবে আমরা রক্ষা পেয়েছিলাম, তাহলে আমাদের কৃতজ্ঞতা তো শুধু মুখের কথা হবে, তাই না? আন্তরিক হবে না। তার মানে স্মৃতি বা স্মরণ আর কৃতজ্ঞতা, এ দুটো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা ছাড়া আরেকটা ঠিক পূর্ণ হয় না। ঠিক তাই। খুতবাতে এই সংযোগের উপর খুব জোর দেওয়া হয়েছে। বক্তা বলছেন, যেমন অনুশোচনা বা লজ্জা, নাদাম হল তওবার একটা জরুরি অংশ, ঠিক তেমনি আল্লাহর নেয়ামতগুলো মনে রাখা হল আলহামদুলিল্লাহ বলার বা শুকরিয়া আদায়ের জরুরি অংশ। স্মরণ ছাড়ে শুকরিয়ার শুধু একটা শব্দ মাত্র, যার ভেতরে কোনো অনুভূতি নেই। উৎস এখানে বনি ইসরায়েলের উদাহরণও দিয়েছে সংক্ষেপে। তারা তো বারবার আল্লাহর সাহায্য পেয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে গেছে। আর এই ভুলে যাওয়াটাই তাদের অকৃতজ্ঞ করে তুলেছে, আর তারা বারবার ভুল পথে গেছে। সেই জন্য আল্লাহর অনুগ্রহের প্রতি একটা দীর্ঘস্থায়ী স্মৃতি বা মনে রাখার ক্ষমতা তৈরি করা, এটা শুকরিয়ার জন্য খুব দরকারি। এই স্মৃতি আমাদের বিনয়ী রাখে। এই যে নেয়ামত মনে করার কথা বলা হলো, এটা কি শুধু বড় বড় ঐতিহাসিক ঘটনা, মানে সমষ্টিগত ব্যাপারগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি আমাদের ব্যক্তিগত জীবনেও এর কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। ব্যক্তিগত জীবনে এর খুবই গভীর ভূমিকা আছে, আর উৎস সেদিকেও আলো ফেলেছে। সূরা আদ-দুহার উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। এই সূরায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যতের অনেক বড় প্রাপ্তি আর সম্মানের কথা বলছেন। কিন্তু সেই প্রতিশ্রুতির ঠিক আগেই আল্লাহ তাকে তার নিজের জীবনের অতীতের কঠিন সময়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, অর্থ, তিনি কি তোমাকে ইয়াতেম অবস্থায় পাননি এবং আশ্রয় দেননি? তোমাকে পথ না পাওয়া অবস্থায় পাননি আর পথের সন্ধান দেননি? তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি আর সচ্ছলতা দেননি? সূরা আদ-দুহা আয়াত ৬ থেকে ৮। বাহ, ভবিষ্যতের আশার সাথে অতীতের সংগ্রামের স্মৃতিচারণ, এই মনে করাটা আমাদের এখনকার আচরণকে কিভাবে প্রভাবিত করতে পারে? উৎস কি বলছে এ ব্যাপারে? উৎস ব্যাখ্যা করছে যে নিজের অতীতের দুর্বলতা বা অসহায় অবস্থা বা কঠিন সময়, এগুলো মনে করার একটা বড় কারণ হল
এখন যারা একই রকম পরিস্থিতিতে আছে তাদের প্রতি সহানুভূতি দেখানো, তাদের সাহায্য করতে এগিয়ে আসা। নিজের কষ্টটা মনে থাকলে অন্যের কষ্টটা বোঝা সহজ হয়। দেখুন, সূরা আদ-দুহায় ওই আয়াতগুলোর ঠিক পরেই আল্লাহ কী আদেশ দিচ্ছেন? সুতরাং তুমি ইয়াতিমের প্রতি কঠোর হয়েও না, আর সাহায্যপ্রার্থীকে ভর্ৎসনা করো না। আয়াত ৯-১০। ঠিক। আর তারপরেই বলছেন, আর তোমার প্রতিপালকের নেয়ামতের কথা প্রকাশ করো। আয়াত ১১। নেয়ামতের কথা প্রকাশ করা, এটা কিভাবে করতে হবে? মানে এর সাথে তো আবার অহংকারের একটা ঝুঁকিও থাকে, তাই না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎস এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য দেখিয়েছে। আল্লাহর নেয়ামতের কথা বলা বা প্রকাশ করা, যাকে তাহদিসে নেয়ামত বলে, এটা যদি হয় বিনয়ের সাথে, আল্লাহর শুকরিয়া আদায়ের অংশ হিসেবে, আর তা যদি অন্যদের ভালো কাজে উৎসাহ দেয় বা তাদের মনে আশা জাগায়, তাহলে সেটা খুবই ভালো। যেমন কেউ হয়তো নিজের কষ্টের কথা বলার পর বলতে পারে, দেখো, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, তিনি তোমাকেও করতে পারেন। কিন্তু যদি নেয়ামতের কথা বলা হয় শুধু অহংকার দেখানোর জন্য, অন্যদের ছোট করার জন্য বা শুধু নিজের বড়াই করার জন্য, তাহলে সেটা অবশ্যই খারাপ। উৎসের ভাষ্যমতে আমাদের আচরণ আর উদ্দেশ্য এটাই ঠিক করে দেয় যে এই নেয়ামতের স্মরণ বা প্রকাশটা কি আসল কৃতজ্ঞতা থেকে আসছে নাকি শুধুই লোক দেখানো। যখন ওই স্মরণটা কাজে পরিণত হয়, যেমন ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা, সাহায্য চাইতে আসা কাউকে ফিরিয়ে না দেওয়া, তখনই বোঝা যায় স্মরণটা আন্তরিক ছিল। আবার একটু গাজার প্রসঙ্গে ফিরে আসি। উৎসাতিতে সেখানকার মানুষের বিশ্বাস নিয়ে একটা অত্যন্ত শক্তিশালী পর্যবেক্ষণ আবারও উঠে এসেছে। বলা হচ্ছে, চরম ধ্বংসযজ্ঞ, প্রিয়জন হারানো, এমনকি নিজের অঙ্গ চলে যাওয়া বা মারাত্মক আহত হওয়ার পরেও তাদের মুখ থেকে শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারা যেন এই ভয়াবহতার মধ্যেও কোনো না কোনো ভালো দিক খুঁজে নিচ্ছেন বা অন্তত আল্লাহর ফয়সালা মেনে নিচ্ছেন। বক্তা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যারা সরাসরি এই কষ্টের শিকার, তারা নাকি দূর থেকে দেখা সহানুভূতিশীল মানুষদের চেয়ে কম বিশ্বাস সংকটে ভোগেন। এটা কিন্তু আমাদের সাধারণ ধারণাকে বেশ বড় একটা চ্যালেঞ্জ জানায়। হ্যাঁ, এই পর্যবেক্ষণটা সত্যি খুব গভীর আর মানে চিন্তার খোরাক যোগায়। উৎস ব্যাখ্যা করছে, এই যে অবিশ্বাস্য মনোবল বা রেজিলিয়েন্স, এটা আসছে কোথা থেকে? এটা আসছে কঠিনতম পরিস্থিতির মধ্যেও আল্লাহর ছোট ছোট বা হয়তো আপাতদৃষ্টিতে ছোট মনে হওয়া নেয়ামতগুলোকেও স্বীকার করে নেওয়ার ক্ষমতা থেকে। খুতবায় একজনের উদাহরণ দেওয়া হয়েছে, যিনি হয়তো এয়ার স্ট্রাইকে খুব খারাপভাবে আহত, অঙ্গ হারিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। কেন? কারণ ঠিক সেই মুহূর্তে তিনি হয়তো ঘরের অন্য কোণায় সরে গিয়েছেন, তাই হয়তো প্রাণে বেঁচে গেছেন বা আরও বড় ক্ষতি হয়নি। এই যে একদম ছোট ভালো দিকটা বা আল্লাহর নির্ধারিত ভাগ্যকে মেনে নেওয়ার ক্ষমতা, উৎস বলছে এটা শুধু তাদের বিশ্বাসকে টিকিয়ে রাখে না, শুধু টিকিয়েই রাখে না, আরও কিছু করে। হ্যাঁ, বরং ভবিষ্যতের নেয়ামতের সম্ভাবনাকেও যেন পুনরুজ্জীবিত করে। ভবিষ্যতের নেয়ামতের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করে? এটা কিভাবে? উৎস এখানে ইমাম ইবনুল কাইয়িমের একটা কথা উদ্ধৃত করেছে, যার মূল কথা হল, আল্লাহর নেয়ামতকে মনে করা আর তার জন্য শুকরিয়া করা, এটাই হল সেই নেয়ামতকে টিকিয়ে রাখার উপায়, আর ভবিষ্যতে আরও নেয়ামত আসার পথ খুলে দেওয়ারও উপায়। নিয়ামত ভুলে যাওয়া বা অকৃতজ্ঞ হওয়া মানে হল সেই নিয়ামতকে যেন দূরে ঠেলে দেওয়া। তাই কঠিন পরিস্থিতিতেও যখন কেউ ছোট ছোট অনুগ্রহ মনে করে আলহামদুলিল্লাহ বলে, সে একদিকে যেমন বর্তমান পরীক্ষায় ধৈর্য ধরছে, অন্যদিকে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে ভবিষ্যতের জন্যও তার রহমতের দরজা খোলা রাখছে। এই ধারণাটা আবার ওই সমষ্টিগত স্মৃতির সাথেও যুক্ত। যেমন মুসলিমরা আশুরার দিনে মুসা আলাইহিসসালামের নিজাত পাওয়ার ঘটনা মনে করে, বা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিজয় আর কঠিন সময়ে আল্লাহর সাহায্য মনে করে। এ সবই হল একসাথে আল্লাহর নেয়ামত মনে রাখা আর কৃতজ্ঞতা জানানোর উপায়। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম যদি আমরা করি, মানে দাঁড়ালোটা কি? জীবন সহজ নয়, ভালো মন্দের একটা জটিল মেশেল থাকবেই। চরম পরীক্ষার সময় বিশ্বাসীদের পথ হল ধৈর্য বা সবর, আর স্বস্তির সময় পথ হল কৃতজ্ঞতা বা শুকর। গাজার পরিস্থিতিকে উৎস একটা চরম পরীক্ষার উদাহরণ হিসেবে দেখিয়েছে, আর সেখানকার মানুষের বিশ্বাসের শক্তির কথা বলেছে। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা বারবার এলো, তা হল অতীতের নেয়ামত
এমনকি কঠিন সময়ের মধ্যে পাওয়ার সাহায্য বা একটু স্বস্তিকেও মনে রাখা, মানে জিকির করা, আর সেই স্মরণের ভিত্তিতে কথায় ও কাজে কৃতজ্ঞতা প্রকাশ করা, মানে শুকুর করা। এই দুটোর মধ্যে একটা গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। এই যে এতগুলো কথা শুনলাম, এই অন্তর্দৃষ্টিগুলো আমাদের কিভাবে সাহায্য করতে পারে যখন আমরা নিজেরা কোনো ব্যক্তিগত সমস্যায় পড়ি বা চারপাশের পৃথিবীর খারাপ খবরগুলো দেখে মন খারাপ হয়? আমার মনে হয় এই উৎসের সবচেয়ে বড় শিক্ষাটা হলো পরিস্থিতি যেমনই হোক, ভালো বা মন্দ, সহজ বা কঠিন, আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক রাখা আর তার ছোট বড় সব অনুগ্রহ মনে করার অভ্যাস করাটা খুব জরুরি। এই মনে করাটা শুধু বর্তমানকে ঠিকভাবে দেখতে সাহায্য করে না, বরং ভবিষ্যতের দিকেও একটা ইতিবাচক, একটা আশাবাদী মনোভাব তৈরি করতে শেখায়। কঠিন সময়ে ধৈর্য ধরা শক্তি যেমন এই স্মরণ থেকে আসে, তেমনি ভালো সময় আল্লাহর প্রতি ঠিকভাবে কৃতজ্ঞ হওয়ার প্রেরণা আর বিনয়ও এই স্মরণ থেকেই জন্মায়। আর যখন এই স্মরণ আর কৃতজ্ঞতা শুধু নিজের মধ্যে না থেকে অন্যের প্রতি সহানুভূতি, সাহায্য, ভালো আচরণের মাধ্যমে প্রকাশ পায়, তখনই সেটা আসল পূর্ণতা পায়। এই দৃষ্টিভঙ্গিটা ব্যক্তিগত পরীক্ষা হোক বা পৃথিবীর বড় কোনো সংকট হোক, দুটো ক্ষেত্রেই আমাদের মানসিক আর আধ্যাত্মিক স্থিরতা আনতে সাহায্য করতে পারে। নিঃসন্দেহে খুবই মূল্যবান কথা, আর সময় উপযোগীও বটে। আমাদের সময়ও প্রায় শেষের দিকে। করেই একটা ভাবনা সবার জন্য রেখে যাই। খুতবাতে কিন্তু বিশেষ করে স্বস্তির মুহূর্তে আল্লাহর অতীতের নেয়ামত মনে করার উপর জোর দেওয়া হয়েছে, যাতে আমরা ঠিকমতো কৃতজ্ঞ হতে পারি, অহংকারী না হই। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই যে প্রতিদিনের ব্যস্ত জীবন, এতে এমন কোনো ব্যক্তিগত বা সমষ্টিগত নেয়ামতের স্মৃতি আছে, হয়তো খুব সাধারণ, হয়তো অনেক পুরনো, যা আমরা প্রায় ভুলে যাই বা এড়িয়ে যাই? সেই প্রায় ভুলে যাওয়া স্মৃতিগুলোকে যদি আমরা আবার নিয়মিত মনে করার চেষ্টা করি, তাহলে সেটা কিভাবে শুধু ভালো সময়েই নয়, বরং খারাপ সময়েও আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রতিক্রিয়া আর আমাদের মনের অবস্থাকে প্রভাবিত করতে পারে? এটা নিয়ে হয়তো একটু ভাবার অবকাশ থাকল।